আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না। মা, ও মা, তুমি কোথায় চলে গেছিলে? এই আজকে চল, আজকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। গায়ে তুলছিস কেন এগুলো? আমি না আসলাম বলো দেখি ভাইয়া। হ্যাঁ, আরে বাবু বাড়ি যাবো কখন? সেই যখন গেছেন দাদা, তখন পুরোটা দেখে তবেই বাড়ি ফিরুন। মানে বাবা না, অমনি করে ঢুকে বললে তো চলবে না। যাবো মানে দাঁড়িয়ে আছো কেন? আমাদের ভেতরে নিয়ে যাবো। কেউ কোথাও যাবে না বড়দা। এ বাড়ির দরজা পেরোনোর আগে আমি মেজবউকে সাফ বলে দিয়েছিলাম, মায়ের পা ধরে ক্ষমা চাইলে তবে সংসারে ঠাঁই হবে। এসব ঘরের ব্যাপার সদর খোলা রেখে না না যিনি চলো চলো, আপনারাও যান না। আরে এনাদের ঘরের ব্যাপার, যান যান যান, চলো। কালীমশাই আসুন, আপনারা ভেতরে আসুন। ও বাড়ির মধ্যে ঢুকলে আমি গৃহত্যাগ করব। দেব দৌড় ছাড় পেব, আর লোক হাসাস নেই। মেজে বউ, ঘরে যাও, আর কেলেঙ্কারি বাড়িও না, নিজের ঘরে যাও। তবে অনুমতি করুন বেয়ান, আমি তাহলে যাই। সে কি কথা বেয়াই মশাই, কত ভাগ্যি আমার, আপনার মতো মান্যিমান মানুষ আমার বাড়িতে পায়ে ধুলো দিয়েছেন। একটু জল মুখে না দিয়ে চলে যাবেন, তাই কি কখনো হয়? আজ থাক। লালুই কি মেয়েকে এক সন্দেহ দুটি খেতে দিতে পারলেন? পারলাম আর কই, পারলাম নাই বলতে হবে। চলি ভাই। দোরখানা দিয়ে দে শুভ, অনেক রাত হয়েছে। এই যা হলো বড়দা, এরপর তো আর পাড়ার লোককে স্টারে গিয়ে থিয়েটার দেখতে হবে না, আমাদের বাড়ি এসেই অনেক থিয়েটার দেখতে পাওয়া যাবে। এত কালো কালতি করছি, কোর্ট কাচারি দেখছি, কিন্তু ভদ্র ঘরের মেয়ে যে এমন বেশবত হয়, এ না দেখলে কেউ বিশ্বাস করবে না। এই শোন, ঢের হয়েছে, ঢের হয়েছে। যা সব উপরে যা তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর লেবু কচলাস না। অচল পয়সা ফিরে এলে। মেজ বউয়ের বাপ ভাইরা কিন্তু অনেক চালাক।